গ্রাম পুলিশ সারা বাংলাদেশে আমরা আজকে বৈষম্যের ভিতরে আমাদের ছেলেমেয়েদেরকে লেখাপড়া করাতে পারি না, আমাদের মা বাবা বৃদ্ধ তাদের চিকিৎসা করাতে পারি না। আমরা খুব দুর্দশার ভিতরে আছি। আমরা ৭০ ধরনের কাজ করে থাকি ইউনিয়ন পরিষদে এবং থানায় এবং তহসিলদার অফিসে এবং সমস্ত দপ্তরই আমরা কাজ করি। আমাদের ৬,৫০০ টাকা বেতন। আমাদের এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই। ডাক্তার ইউনূস স্যারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের জন্য জাতীয়করণ করে দেওয়া হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের নিয়োজিত করা হয়। আমাদের দাবি দেওয়া হচ্ছে, আমাদের একটা দাবি, শুধু আমাদের একটা দাবি, এক দফা এক দাবি, আমাদের জাতীয়করণ। যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ হবে না, হয়তো জাতীয়করণ না হলে আমাদের মৃত্যুবরণ। আমরা এখানে মৃত্যুবরণ করব না। পরিবার পরিজন নিয়ে আমাদের চলতে ফিরতে অনেক কষ্ট। আমরা মাত্র ৬,৫০০ টাকা বেতন পাই। সরকারের উন্নয়ন তহবিল থেকে ৩২৫০ টাকা এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন রাজস্ব কার্ড থেকে ৩২৫০ টাকা, ৬,৫০০ টাকা আমরা বেতন পাই। এই বেতনগুলো নিয়মিত আমরা ৩ মাস অন্তর অন্তর এই বেতনগুলো পাই। এই বেতন দিয়ে আমাদের কোনো সংসার চলে না। আমাদের ছেলে মেয়ে অভাবের মধ্যে আছে, আমরা নিজে অভাবের মধ্যে আছি। আমরা ভালো একটা মাছ মাংস খেতে পারি নাই। আমাদের মাংসের অভাব, শরীরের অনেক ঘাটতি আছে। আমার ছেলে মেয়ে একটা মাছের জন্য অপেক্ষা করছে, লেখাপড়ার ফিস দিতে পারছি না, বিদ্যুৎ বিল দিতে পারছি না। আমরা আমাদের শ্রদ্ধেয় ইউনূস স্যারকে অনুরোধ করবো, অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করবো, দ্রুত আমাদের জন্য বেতন ভাতা বৃদ্ধি করে দেয়।